অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হল ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত হয়েছে। দেশটির মোট আয়তন ৭৬,১৭,৯৩০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র ও পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম রাষ্ট্র। ওশেনিয়াকে বেশিরভাগ ইংরেজিভাষী বিশ্বের একটি ভৌগোলিক অঞ্চল হিসাবে বর্ণনা করা হয়। বিশ্বের এই মডেলে অস্ট্রেলিয়াকে হয় একটি দ্বীপ হিসাবে দেখা হয় বা ওশেনিয়া মহাদেশের অভ্যন্তরে থাকা একটি মহাদেশীয় ভূখণ্ড হিসাবে দেখা হয়। অন্যান্য মহাদেশের সাথে তুলনা করলে ওশেনিয়া স্থলভাগে সবচেয়ে ছোট ও অ্যান্টার্কটিকার পর দ্বিতীয় নিম্ন জনবহুল মহাদেশ। ওশেনিয়ায় অস্ট্রেলিয়া, ফরাসি পলিনেশিয়া, হাওয়াই, নিউ ক্যালেডোনিয়া ও নিউজিল্যান্ডের উচ্চ বিকশিত ও বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক আর্থিক বাজার থেকে অর্থনীতির একটি বৈচিত্র্যপূর্ণ মিশ্রণ রয়েছে, যা জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচকে উচ্চ স্থান অধিকার করে। পাপুয়া নিউগিনি, টুভালু, ভানুয়াতু ও পশ্চিম নিউগিনির তুলনামূলক কম উন্নত অর্থনীতি রয়েছে, যেখানে ফিজি, পালাউ ও টঙ্গার মতো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলির মাঝারি আকারের অর্থনীতিও রয়েছে। ওশেনিয়ার বৃহত্তম এবং জনবহুল দেশ হল অস্ট্রেলিয়া ও বৃহত্তম শহর সিডনি এবং ইন্দোনেশিয়ার পুঞ্চাক জায়া হল ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। অস্ট্রেলিয়া, নিউগিনি ও পূর্বদিকের বৃহৎ দ্বীপের প্রথম বসতি স্থাপনকারীরা ৬০,০০০ বছরেরও অধিক আগে এসেছিলেন। ১৬ শতকের পর থেকে ইউরোপীয়রা প্রথম ওশেনিয়া অন্বেষণ করে। পর্তুগিজ অভিযাত্রীরা ১৫১২ ও ১৫২৬ সালের মধ্যে তানিম্বার দ্বীপপুঞ্জ, কিছু ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও পশ্চিম নিউ গিনিতে পৌঁছয়। স্পেনীয় ও ডাচ অভিযাত্রীরা তাদের অনুসরণ করেন। পরবর্তী শতাব্দীতে ইউরোপীয় বসতি স্থাপনকারীদের আগমনের ফলে ওশেনিয়ার সামাজিক ও রাজনৈতিক ভূখণ্ডে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল। প্রশান্ত মহাসাগরীয় মঞ্চটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানত মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া এবং অক্ষ শক্তি জাপানের মধ্যে প্রধান লড়াই হয়েছিল। ১৮৫০-এর দশকে গোল্ড রাশের আগে ইউরোপীয় বসতি স্থাপনকারীরা মহাদেশের অধিকাংশ স্থান আবিষ্কার করে ফেলেছিল এবং গ্রেট ব্রিটেন আরও ৫টি স্বায়ত্তশাসিত উপনিবেশ স্থাপন করেছিল। ১৯তম শতক জুড়ে অস্ট্রেলিয়া একগুচ্ছ ব্রিটিশ উপনিবেশ হিসেবে কাজ করত। ১৯০১ সালের ১ জানুয়ারি এই ৬টি উপনিবেশ একত্রিত করে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া গঠন করা হয়েছিল। সেই থেকেই অস্ট্রেলিয়ায় অসাম্প্রদায়িক গণতন্ত্র এবং বাজার অর্থনীতি অব্যাহত রয়েছে। রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। এটি ৬টি রাজ্য এবং ১০টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ২,৬০,০০,০০০, যার অধিকাংশই পূর্ব উপকূলবর্তী শহরাঞ্চলে বসবাস করেন। মোট জনসংখ্যার প্রায় ৩০% অভিবাসী। এই অনুপাত বৃহৎ পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত ক্যানবেরা এবং সিডনি হল দেশটির ২ বৃহত্তম শহর। অন্যান্য বৃহৎ শহরগুলোর মধ্যে রয়েছে মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড। অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ এবং উচ্চ আয়ের অর্থনীতি। এটি পৃথিবীর ১২তম বৃহত্তম অর্থনীতি, মাথাপিছু আয়ের দিক থেকে ১০ম এবং মানব উন্নয়ন সূচকের মান অনুযায়ী ৮ম। প্রাকৃতিক সম্পদ এবং উন্নত আন্তর্জাতিক বাণিজ্য দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার আয়ের প্রধান খাতসমূহ হল পরিষেবা, খনিজ রপ্তানি, ব্যাংকিং, উৎপাদন, কৃষি এবং আন্তর্জাতিক শিক্ষা ও অন্যান্য। এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন মানব দেহাবশেষ পাওয়া গিয়েছে লেক মুঙ্গুতে, যা প্রায় ৪১,০০০ বছর পুরনো। এরাই ছিলেন বর্তমান আদিবাসী অস্ট্রেলীয়দের পূর্বপুরুষ। আদিবাসী অস্ট্রেলি সংস্কৃতি পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতিগুলির মধ্যে একটি। ইউরোপীয়দের সাথে যোগাযোগের আগেই বেশিরভাগ আদিবাসী অস্ট্রেলীয়দের সমাজব্যবস্থা শিকারী পর্যায়ে ছিল এবং তাদের মধ্যে জটিল অর্থনীতি বিদ্যমান ছিল। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অনুযায়ী তাদের জনসংখ্যা প্রায় ৭,৫০,০০০ জন। আদিবাসী অস্ট্রেলীয়দের ভূমির প্রতি শ্রদ্ধা ও স্বপ্নের প্রতি বিশ্বাসের উপর ভিত্তি করে আধ্যাত্মিক মূল্যবোধ এবং মৌখিক প্রথা রয়েছে। টরেস প্রণালীর দ্বীপবাসীরা মৌসুমী উদ্যান পালন এবং প্রবাল ও সমুদ্রের সম্পদ থেকে তাদের জীবিকা অর্জন করে। বর্তমানে ইন্দোনেশিয়ার মাকাসান জেলেরা বাণিজ্যের জন্য অস্ট্রেলিয়ার উত্তর উপকূল বিক্ষিপ্তভাবে পরিদর্শন করে। যে জাহাজটির মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার উপকূলের মানচিত্র তৈরি করা হয়েছিল তার নাম হল ডুইফকেন এবং এর ক্যাপ্টেন ছিলেন ওলন্দাজ নাবিক উইলিয়াম জ্যানসন। তিনি ১৬০৬ সালের গোড়ার দিকে কেপ ইয়র্ক উপদ্বীপের উপকূলটি দেখেছিলেন এবং ১৬০৬ সালের ২৬শে ফেব্রুয়ারি কেপ ইয়র্কের বর্তমান শহর ওয়েপার কাছে পেনেফাদার নদীতে অবতরণ করেছিলেন। বছরের শেষের দিকে স্পেনীয় অভিযাত্রী লুইস ভাজ দে টরেস প্রণালীর দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন। ওলন্দাজরা সমগ্র পশ্চিম এবং উত্তর উপকূলরেখার নকশা তৈরি করেছিল এবং ১৭ শতকে এই দ্বীপ মহাদেশের নাম দেয় নিউ হল্যান্ড। যদিও বসতি স্থাপনের কোনো প্রচেষ্টা করা হয়নি, তবে বেশ কয়েকটি জাহাজডুবির কারণে মানুষ আটকা পড়ে এবং ১৬২৯ সালে বিদ্রোহ এবং হত্যার জন্য কয়েদিদের বাতাভিয়ায় আবদ্ধ করার মাধ্যমে এই মহাদেশের স্থায়ীভাবে প্রথম ইউরোপীয় বসবাস শুরু হয়। ১৭৮৩ সালে আমেরিকার উপনিবেশগুলো হারানোর পর ব্রিটিশ সরকার নিউ সাউথ ওয়েলসে একটি নতুন পেনাল কলোনি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্যাপ্টেন আর্থার ফিলিপের নেতৃত্বে জাহাজের একটি বহর পাঠায়। একটি ক্যাম্প স্থাপন করে ১৭৮৮ সালের ২৬শে জানুয়ারি পোর্ট জ্যাকসনের সিডনি কোভে ইউনিয়ন জ্যাক উত্তোলন করা হয়েছিল।
পরবর্তীতে এই দিনটিকে অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথম দিকে ছোটখাটো অপরাধের জন্য অপরাধীদের স্থানান্তর করে অস্ট্রেলিয়া নিয়ে আসা হতো এবং মুক্ত বসতি স্থাপনকারীদের অধীনে শ্রমিক অথবা দাসী হিসেবে নিযুক্ত করা হতো। যদিও বেশিরভাগ আসামিরাই মুক্তি পেয়ে উপনিবেশিক সমাজে বসতি স্থাপন করেছিল, তবে আসামিদের কর্তৃক কিছু বিদ্রোহ সংগঠিত হয়েছিল, কিন্তু সামরিক আইন জারি করার মাধ্যমে তা দমন করা হয়েছিল। 1808 সালের রম বিদ্রোহ অস্ট্রেলিয়ার ইতিহাসে একমাত্র সফল সশস্ত্র সরকার দখল, যার মাধ্যমে 2 বছরের সামরিক শাসনের সূচনা হয়। পরের দশকে গভর্নর ল্যাচলান ম্যাককোয়ারি কর্তৃক সূচিত সামাজিক ও অর্থনৈতিক সংস্কার নিউ সাউথ ওয়েলসকে শান্তিমূলক উপনিবেশ থেকে একটি সুশীল সমাজে রূপান্তরিত করে। ব্রিটিশ উপনিবেশগুলো প্রথম দিকে কেবল সমুদ্রতীরের নিকটবর্তী এলাকা বরাবর বৃদ্ধি পেলেও 19ম শতাব্দীর তারা মহাদেশের অভ্যন্তরে বসতি স্থাপন করা শুরু করে। 1803 সালে তাসমানিয়ায় বসতি স্থাপন করা হয়েছিল। 1813 সালে গ্রেগরি ব্ল্যাক্সল্যান্ড, উইলিয়াম লসন এবং উইলিয়াম ওয়েন্টওয়ার্থ সিডনির পশ্চিমে ব্লু পর্বতমালা অতিক্রম করে ইউরোপীয় বসতি ভিতরের দিকে প্রসারিত হতে শুরু করে। 1827 সালে মেজর এডমন্ড লকিয়ার কিং জর্জ সাউন্ডে একটি বসতি স্থাপন করার মাধ্যমে ব্রিটিশরা সমগ্র অস্ট্রেলিয়া মহাদেশ তাদের বলে দাবি করেছিল। 1829 সালে সোয়ান রিভার কলোনি প্রতিষ্ঠা হয়েছিল, যা পরবর্তীতে আয়তনের দিক থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার বৃহত্তম উপনিবেশে পরিণত হয়েছিল। ব্রিটেন ওয়েস্টমিনস্টারের 1931 সালের সম্বিধি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মধ্যে সাংবিধানিক সংযোগের সমাপ্তি ঘটায়। এখানে পার্লামেন্টারি ও গণতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে, যেখানে তৃতীয় চার্লস রাজা হিসেবে স্বীকৃত। রাজার প্রতিনিধি হিসেবে একজন গভর্নর জেনারেল থাকেন। প্রতি 3 বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 109টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকের 7ম স্থানে রয়েছে। উন্নত অর্থনীতির দেশ এটি। 1907-এর ইম্পেরিয়াল কনফারেন্সের পর অস্ট্রেলিয়া এবং অন্যান্য ব্রিটিশ উপনিবেশগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত উপনিবেশের মর্যাদা দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া 1920 সালে প্রতিষ্ঠা সম্মিলিত জাতিপুঞ্জের এবং 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য।